সবাই একটু অন্তর খুলে জবান খুলে আল্লাহর হাবিবের মহব্বত ভালোবাসা রসুল পাক আমাদেরকে দেখতেছেন শুনতেছেন এটাকে অন্তরে বিশ্বাস করে ধারণ করে রসুল পাকের দরুদ শরীফ পড়বেন। সব সময় যখনই নবীর দরুদ পড়বেন আপনি খেয়াল করবেন আমার এই দরুদ খোদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন এবং আমাদের প্রত্যেকের সালামের দরুদের উত্তরও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। যদিও বা এগুলো আমরা শুনতে পাই না, নামাজের মধ্যে যখন আপনি সূরা ফাতিহা পড়েন তো এটা সূরা ফাতিহার একটি নাম সূরাতুল মাসানি। সূরা ফাতিহার একটি নাম কি? সূরাতুল মাসানি। মাসানি মানে ডবল। সূরাতুল মাসানি কেন বলা হয়? যেহেতু সূরা ফাতিহার প্রতিটি আয়াতের জবাব দিয়ে থাকেন আল্লাহ নামাজে। আপনি যখন সূরা ফাতিহা পড়েন, যেমন আপনি বলেন, যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বান্দার এই তারিফের পাশাপাশি আল্লাহ বলেন হামাদানি আবদি। কিন্তু আল্লাহ যে আমার এই হামদের জবাব খুশি হয়ে যে বলল যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে, এই কথা যে নামাজের মধ্যে আল্লাহ বলতেছেন আমরা কেউ শুনেছি? বলেন, আমরা কেউ শুনি নেই। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতের মধ্যে যখন আপনি পড়েন তো সূরা ফাতিহার তেলাওয়াতের মধ্যে ডবল হয়। আপনি সূরা ফাতিহা পড়েন, আল্লাহ প্রত্যেক আয়াতের জবাব পেশ করেন, বান্দার সাথে সাথে জবাব দিতে থাকেন। কিন্তু এই জবাবগুলো আমরা কেউ শুনতে পাই না। এটা যিনি শুনেছেন তিনি বলেছেন, তিনি আমাদের নবী। এটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, 86টার হাদিস। 6টি বড় বড় হাদিসের কিতাবের মধ্যে আছে যে সূরাতুল ফাতিহা সূরাতুল মাসানি, নামাজের মধ্যে যখন সূরা পাঠ করা হয় ফাতিহা শরীফ, বান্দার তেলাওয়াতের পাশাপাশি আল্লাহ তাকে প্রত্যেক আয়াতের জবাবের মধ্যে আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকেন। কিন্তু আমরা নশুনি। তো নশুনি বলি কি নামানিবেন না? নামাতে নশুনি বলি কি নামানিবেন না? এলে তো রসুল পাকের এই হাদিসটি মানা যাবে না, কারণ আমরা শুনতেছি না। এখানে অগণিত ফেরেশতার আগমন হয়, এই ধরনের মাহফিলে অগণিত ফেরেশতাদের আগমন হয়। আপনারা যেমন মাহফিলে এসে বসেছেন, এখানে ফেরেশতাদের আগমন এত বেশি হয়, ফেরেশতাদের কাতার আসমান পর্যন্ত পৌঁছে। এটাও সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা তোমরা এখানে কেন জড়ো হয়েছ? তো ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো জানো এখানে একটা মাহফিল চলতেছে, ঈসা আলাইহিস সালামের জলসা চলতেছে, এখানে তোমার জিকির চলতেছে, তোমার আলোচনা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে, আল্লাহ তোমার মাহবুবের আলোচনা চলতেছে। আমরা সবাই তোমার মাহবুবের মাহফিলের তাজিমের জন্য এখানে একত্রিত হয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক লম্বা হাদিস, বুখারী শরীফের গোটা বুখারী শরীফ, তো বুখারী শরীফ দেখেছেন আপনার, বড় না? বড়। এই বুখারী শরীফ এত বড়, একটা পৃষ্ঠা, এই হাদিসটা এক পৃষ্ঠা, এত লম্বা হাদিস। তো লাস্টে গিয়ে আল্লাহ বলেন, এ ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে কি চাইতেছে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা মাহফিলে বসে গুনাহ মাফ চাইতেছে।
জান্নাত চাইতেছে, জাহান্নাম থেকে ফানা চাইতেছে, এগুলো আগে আছে আলোচনা। শেষে গিয়ে বলতেছে আল্লাহ এ ফেরেশতারা আমার বান্দারা কি চাইতেছে, যে এ আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে গুনাহ, জীবনের গুনাহ ক্ষমা চাইতেছে। এ ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, আমার সব বান্দা যারা মাহফিলে বসেছেন আমি ক্ষমা করে দিলাম। এটা ফেরেশতা হোক গো মাতি উঠতি মাতি এরকম যখন বেয়াগনের মাফ করে দিলে তো নোয়ার এটা বিয়ন তো ওয়াজ উনিবার লাইন নয়, হঠাৎ তো তবরু করলে সিধা আছে। অনেকেই তো অনেক মকসদে এসেছে, ওটা ইন্ডিয়া খান ওয়াজ এখান ওর আল্লাহ চল যাইছে মুলি সাহেব খুললে বেসাই বা কান খুললে না খুললে চাই সে ভাইয়ের বই বোধ কেউ আছে না নেই। আর বোধ কেউ গরতুন টুফি টাফি দিয়ে, এখন তো টুফি মানুষের তো জার্গি আসতে আছে, টুফি অলল আর টুফি বেশি দেখত না। আর দেশের মধ্যে মুসলমানে মনে করে যে টুফি ছাড়া নামাজ হইব, নামাজ ওই বুটি, কিন্তু টুফিকে ইস্তেগফার করা যাবে না, হালকা মানা করে যাবে না। রসুল পাকের জীবনে একবারও উলঙ্গ মাথায় নামাজ পড়ে নাই, আপনি কেন পড়বেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় উলঙ্গ মাথায় মুস্তাফা তো কোনোদিন নামাজ পড়ে নাই, তো আপনি কেন পড়বেন? আচ্ছা কথা আর মিকে দেবেন। তো আপনারা অনেকেই গত থেকে টুপি পরে পায়জামা পরে পরিষ্কার হয়ে উজু কালাম করে খুশবু আতর গোলাপ লাগিয়ে আপনারা মাহফিলের মধ্যে এসেছেন। আর অনেকেই তো মাহফিলের উদ্দেশ্যে আসি নাই, হয়তো রাস্তার পথে যাওয়ার পথে মাহফিলের মধ্যে এমনি গতানুগতিক বসেছে। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ যারা মাহফিলের মহব্বতে মাহফিলে বসেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছ, ঠিক আছে, কিন্তু যারা মাহফিলের মহব্বতে আসে নাই এমনি গতানুগতিক এসেছে তাদেরকে আল্লাহ বলতেছেন আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। এ আল্লাহ তাদেরকে কেন ক্ষমা করেছ? বুখারী শরীফের হাদিসের লাস্ট টুকরাটি এইভাবে হুম জুলসাউন লা ইয়াশকা জলিসুহুম। আল্লাহ বলতেছেন এই ফেরেশতারা আমি শুধু নেককারদেরকে মাফ করি তাই না, যারা নেককারের সাথে বসে আমি তাদেরকেও নেককারের কারণে ক্ষমা করে দিই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মাহফিল তাই বললে লাভ আছে? হুজুর ওরা সবসময় হুজুর মারে বই বলে খটে পাইবে, আলমর মারে বই বললে খটে পাইবে। মাহফিলে বসলে তো সাদওয়ানে বসলে তো অন্য মানুষের সাথে বসেছেন, মাহফিলে বসলে তো ফেরেশতার সাথে বসা হলো, মাহফিলে বসলে তো রসুল পাকের সাথে বসা হলো, মাহফিলে বসলে তো আল্লাহর ওলিদের সাথে বসা হলো। আপনি গুনাহগার হলেও হতে পারেন, কিন্তু নেককারদের সাথে যখন বসবেন আল্লাহ বলতেছেন আমি তোমাকেও নেককারের সাথে একই পল্লার মধ্যে ওজন দিয়ে মাপব। লাফিয়ে নে না। গরমের দি আতিককে যদি মমতায় যাইবে, বিশ্বের নামে যদি মমতায় যাইবে, তো এটা সাধারণ মত, কিন্তু কোনো ভাগ্যবান মানুষের মত যদি মাহফিলে আসে, মাহফিলে যাওয়া আসার পথে আসে, তো আপনি তো ঘর থেকে বের হয়েছেন জান্নাতের রাস্তায়, ঘরে পৌঁছা পর্যন্ত জান্নাতের রাস্তায়, যতক্ষণ মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতে, তো আপনার মৃত্যুই তো হবে জান্নাতে। সেজন্য যারা মাহফিলে আসা যাওয়ার পথে এই ধরনের ভালো কাজের মধ্যে যারা ইন্তেকাল করবে তারা বেলা হিসাব জান্নাতের অধিবাসী হবে। লাভ করলেন যেটা আই মরিলি মানুষ শাহাদতর মকাম হাসিল করে, মানুষ ইনমিত বুঝতে না চায়, ও গানত বুঝতে চায়, নাচত বুঝতে চায়, ये अपना अपना नसीब की बात है। অনরা অনেক তকদিরে জিজ্ঞে টানিব অনেককে যাবেন যায়, অনরারে রসুল পাকের ঠেন্নি মোস্তফার কোলের মধ্যে এসে বসেছেন।
আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, আমিন বলুন সবাই। একটু মহব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়বেন। আমি বুড়া মানুষ, হয়তো কোনো না পারি বল নেই, বুড়ো হয়ে গিয়ে এখন আব্দুল বললাছে না পারেননি, তো ওনারা কেন মহব্বত দরুদ পড়লে আর তো কেনা বলা আইবে, শক্তি আইবে। মহব্বত দরুদ, আমাদের দরুদ রসুল পাক শুনতেছেন। হ্যাঁ হ্যাঁ, রসুল পাক আমার বাদা আর ভাই এবারে আর বড়জোর কাদের সাহেব হুজুর মহব্বত করত, সম্মান করতে আর করতে গৌসে জমান হুজুর আল্লামা আজিজুল্লাহ কাল কাদির রহমতুল্লাহর মতো উগ্র আলেম পৃথিবী আর দেব না। এত রুগ্য আলেম, এলমর জাহাজ এটা কিন প্রতিষ্ঠান করে যে দুগ্গ কিতাব লিখি এলিয়া জাত হুজুর আজির মাহফিলের যিনি সভাপতি, এই বাগানোর জীব মালি হুজুরে মহব্বত করছে। সহজ গেলে এবার বাসা আমি হুজুরে যেত ইন আয় এবার কথা নিজেও করতে হুজুরের বেশি মহব্বত করত। আর জীবে মদিনায় পাকত আর নবীর খেদমত তাছিল রওজায় পাকত, এত বড় নেয়ামত আর কীর্তের বাজে। রসুল পাক আমাদের দরুদ শুনতেছেন এবং প্রত্যেক মানুষের দরুদের আওয়াজ রসুল পাক শুনতেছেন। শুধু শুনতেছেন না, সালামের উত্তরও দিচ্ছেন। যারা আল্লাহর ওলিরা, যারা আল্লাহর যারা প্রিয় মাহবুব বন্দা, এরা রসুল পাকের সালামের অনেকের সালামের উত্তর মুস্তাফা যে দিয়েছেন, সালামের উত্তর অনেকে বাইক থেকে শুনতেও পেয়েছেন। এগুলো কিতাবের মধ্যে আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, নবী পর্দা করার পরে জাহিরে দুটি চোখ বন্ধ হয়েছিল, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে আরো 6টি চোখ দান করেছেন। জাহিরি ভাবে রসুল পাকের এই দুটি চোখ বন্ধ ছিল, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে আরো 6টি চোখ স্পেশাল দান করেছেন। যেই চোখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা খুদার কায়নাতকে রসুল পাক হাতের তালুর মতো দেখতেন। ইবে জেদ্দুরুর নবী এদ্দুরুর দেখানোর ক্ষমতা দিয়ে এবারে ফাটাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যদ্দুরের জন্য আল্লাহ রব, তদ্দুরের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। রবের রবুবিয়তের প্রতিষ্ঠার জন্য সমগ্র কায়নাতের খবর যেন আল্লাহর কাছে আছে। মুস্তাফা যেহেতু সমগ্র কায়নাতের রহমত, রহমত দেওয়ার জন্য সমগ্র কায়নাতের খবর মুস্তাফার কাছে আছে। কোরআন শরীফ বলতেছে আল্লাহ রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল, আর আল্লাহ মুস্তাফাকে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের মধ্যে বেশ কম কি, উনি রব্বুল আলামিন, ইনি রাহমাতুল লিল আলামিন। যেখানে যেখানে আল্লাহ রব, সেখানে সেখানে মুস্তাফা রহমত। যেখানে আল্লাহ রহমত রবুবিয়ত নিয়ে আছে, মুস্তাফা সেখানে রহমত নিয়ে আছে। নবীকে বাদ দেবেন কোথা থেকে?